সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন 71 এর বিশেষ অনুষ্ঠান চাও পাওয়ায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা অতিথিকে 8টি প্রশ্ন করে থাকি, তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও 8 মিনিট, যার মাধ্যমে আমরা জানতে পারবো ওই ব্যক্তির সফলতা, ব্যর্থতা, স্বপ্ন এবং বাস্তবতা। বিডিএন 71 এর ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন সিএনজি চালক। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনার জীবনে কি হবার ইচ্ছে ছিল? আমার জীবনে একজন বাসিয়ালা হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পারিনি, ব্যর্থতার কারণে অনেক। কিন্তু এ পর্যন্ত অনেক গুরু বিচ্ছেছি পাই নাই। লাস্ট পর্যন্ত আজকে বছর 2 আগে আমি একজন গুরু পেয়েছি। আমার গুরুর নাম হলো আনসার আলী, আমার বাড়ি রাজশাহী। উনি সচিবালয় সঙ্গীত ইসে বাজাইতো, এখনও আমার সাথে জড়িত। সে আমাকে সে প্রশিক্ষণ দেয়, কিন্তু ওনার দ্বারাই আমি যতটুকু বাজাই এখন বর্তমানে 2 বছরের জন্য 2 বছরের ইসে আমি যতটুকু বাজাই, উনি 2 বছর ধরে আমাকে উনি সহযোগিতা করিয়ে আসছে। আমি যতটুকু বাজাই দিচ্ছি ওনার কৃপায়, তাই উনি প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু আমি ওনাকে বলছি, আজকেও বলছি যে আসলে আমি একজন বাসিয়ালাই হতে চাই, বা ইচ্ছাও যে অনেক দূরে যাবার জন্য, অনেক বড় হওয়ার জন্য, যে বাসিয়ালা যে আমি কোনো জায়গায় যাই যেন বাজাইতে পারি, কেউ রুটি না ধরতে পারে, এরকম ইচ্ছা, অনেক ইচ্ছা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, এই পেশায় আপনি কিভাবে এলেন? এই পেশায় আসছি আমি, যেমন এক সময় যে আমি কি করে জীবনে বাঁচবো, এই বাসির কিছুটা আগে কি করে বল, তখন আমি কুমিল্লাতে আমি বাকরাবাদ গ্যাস লিমিটেড ইসে আসছিলাম। ওখানে আমার কাকা থাকতো, ওনার নাম মিন্টু গোলদার। উনি আমাকে নিল ওখান থেকে আমি মানে এই ড্রাইভিংটা, যেমন কাজ শিখতে গেছিলাম গ্যারেজে, যেমন প্রাইভেট গাড়ি কাজ শিখবো, কাজটা শেখা হইলো না ওখানে। আপনার যখন দেখলাম যে আমি ড্রাইভিং এটা পারি, তখন আমি ড্রাইভিং লাইনে চলে গেলাম, যে আমি ড্রাইভিংটা শিখি, তারপরে যা হোক। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সকাল কয়টায় আপনি গাড়ি নিয়ে বের হন, কত ঘন্টা আপনার গাড়ি চালাইতে হয়, এবং যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে আপনার সংসার চলে কিনা? আমি যেমন আমার খরচাটা অনেক বেশি। আমার বড় মেয়েটা সায়েন্সে পড়ালেখা করে, কল্যাণপুর গাছ এবং ভালো ছাত্রী, তারাও চায়, স্যাররাও চায় যে এখান থেকে আমি নিয়ে যাবো করি। অন্যদিকে বলছে যে না, চাহিদা করছে যে এখানেই থাক, আমি এখানেই রেখে দিচ্ছি। উনি সায়েন্স নিয়ে পড়াশোনা করে আমার মেয়েটা, তাই খরচা অনেক বেশি। যাই হোক, আমি আগে বাইরে যেতাম যেমন 7টায় সকাল, এখন আমার খরচা বেড়ে গেছে, আমি আর 7টায় বেরোলে হয় না, আমি এখন বাইরেই 5:30 পৌনে 6টায় বের হয়ে আসি বাসা থেকে, এবং ভাত নিয়ে আসি। আমি বাইরেও খাইলে আমার পড়তে হয় না, বাইরে অনেক দাম, তাছাড়া খাবারটা ভালো না, আমি ভাত নিয়ে আসি। গাড়ির মধ্যে আমার সব আছে, আমি গাড়ির খাবারই খাই বাসা থেকে এনে। তো আপনার ওখানে খরচাটা যে বেড়ে গেছে, আমার যা আয় হয় বর্তমানে, এতে আমার একটু কষ্ট হয়। মানে কষ্ট মানে পোষাই ওঠা কষ্ট হয়, যেমন যাই হয় তাই চলে যায়, কিন্তু থাকে না, রাখা যাচ্ছে না। এই মোটামুটি আছে, ভালো আছে, মোটামুটি ভাবে চলছি। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, আপনার জীবন থেকে কোনো কিছু হারিয়ে গিয়েছে কিনা, যেটি আপনি এখন পুনরায় ফিরে পেতে চান? না, যা হারিয়ে গেছে এটা ফিরিয়ে পাওয়া যাবে না। কারণ সর্বপ্রথম এই বাসির লাইনে গেছি পর আমার মা বলছিল যে বাবা তুই আগা, কিন্তু আজকে আমার মায় নাই। মার সাধনা ছিল এই বাসি, কিন্তু মা আজকে নাই, সে পৃথিবী থেকে চলে গেছে। আপনি এই কথাটা বলছি আমার কাদাই, কিন্তু মা বাবা যে কি জিনিস ভাইকে উড়ে বুঝাইতে পারবো না। আমার মা খুব বাঁশি ভালোবাসতো, তারাই কিন্তু ইচ্ছা বেশি ছিল যে আমি একজন বাঁশি বাজাই, কিন্তু এখন বাঁশি বাজাই, অনেকে মনে করে ছবি তোলে বা ভিডিও করে নাই, কেউ কোনো প্রত্যুত্তর আমি আজ পর্যন্ত পাইনি। আজকে প্রায় 2 বছর থেকে আমি রাস্তায় বাঁশি বাজাই, কিন্তু আজকে এই ভাই আমাকে ডাকলো বা আপনারা আছেন, জানি না ভবিষ্যৎ কি হবে, কিন্তু জায়গা আছে এটা পাবো না, এই জন্য সই। কারণ আমার মা বাবা বললো সবচেয়ে প্রিয় ছিল। মানে আপনার বাঁশি বাজানোর পিছনে আপনার মায়ের মাই সবচেয়ে ভালো বাসতো বাঁশি বাজানোটা। সেই বলতো বাবা আগা, তুই একদিন ভালো জায়গায় পুষছি বাবা, কিন্তু সে আশীর্বাদ দিয়ে গেছে, কিন্তু সে ভালো পুষছি কিনা এটা দেখতে পারলো না। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, আপনি জীবনে কোনো ভুল করেছেন কিনা, যেটি এখন এসে মনে হচ্ছে যে সে ভুলটি না করলেই হইতো?
না, ভুল বলতে যেমন অভাব থাকলে তো ভুল, যেমন লেখাপড়ার জিনিসটা অনেকে লেখাপড়া করছে অনেক বড় জায়গা, আমার তো ইচ্ছা ছিল কিন্তু আমি পারিনি। ভুল তো এইখানেই রয়েছে, আমার প্রথম ভুলই তো এইখানে। যেমন লেখাপড়া করলে আমি হয়তো অনেক বড় জায়গায় পৌঁছতাম, বড় ভালো জায়গায় যেতে পারতাম, কিন্তু আমি পারি নাই, ব্যর্থতা। কাজেই এইটাই সবচেয়ে বড় ভুল। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, আপনি যদি এখন সিএনজি ড্রাইভারদের আমি উপদেশ দিতে বলি, না, মনে হচ্ছে সিএনজি চালাই বুঝে যে সবাই খারাপ এমন না, এবং সবাই ভালো এমনও না, তার মধ্যে খারাপ ভালো মিলেই সব কিছু আছে। যেমন আমি সিএনজি যদি কেউ বলে যে আমার কাছে পয়সা যেমন 200 টাকার পরে 100 টাকা আছে, আমি দিতে বাধ্য, আমি কোনো সময় তাকে ফিরেই না, যে আমি দিয়ে আসি। ওনার কাছে নাই, কারণ আমিও একদিনের বিপদে পড়ছিলাম, কিন্তু আমার একজন হেল্প করছে, আমার সেই থেকেই শিক্ষাটা আসছে যে না, আসলে মানুষ বিপদে পড়তেই পারে, তার না থাকলে আমি দিয়ে আসি। যদি বলে আমার কাছে নাই, আমি দিয়ে আসি। আমার যদি বলে যে 300 টাকার ভাড়া আমার কাছে 150 আছে বা 200, তো চলে না। আপনার জন্য সপ্তম প্রশ্ন, এই মুহূর্তে যদি আলাদিনের চেরাগ হাতে পান, নিজের জীবনে 3টি ইচ্ছে পূরণ করার সুযোগ পান, তাহলে কোন 3টি ইচ্ছে পূরণ করবে? এই তিনটা, যেমন বাঁশি নিয়ে আছি, বাঁশি নিয়ে আমি আগাবো, এটা প্রথম, একদম প্রথম যে বাঁশি নিয়ে আছি, বাঁশি নিয়ে আগানোর চিন্তা আরো অনেক বড়। এবং আমার যে গুরু আনসার আলী, ওনার দোয়াই আমি এই পর্যন্ত আসছি, এবং ওনাকে সঙ্গে নিয়েই আমি আগাতে চাই, যে বাঁশি আমার প্রথম, একান্ত বাঁশি নিয়ে আমি আগাবো একটা। আর একটা, যে আসলে যেভাবে আছি এইভাবে সে যদি একটু ভালো স্থানে যেতে পারি, তাহলে আর সে আর পাওয়া থাকে কি, যে আমি যেখান থেকে আছি এখান থেকে একটু ভালো যদি কোনোভাবে বসতে পারি, তাহলে এইটাই আমার কাহিনী। হ্যাঁ। আর তৃতীয়টা কথা হলো যে সবাইকে নিয়ে ভালো থাক, সবাই শান্তিতে থাক, সবাই সুখে থাক। হ্যাঁ। এবং যাদের বাবা মা আছে এখন বর্তমানে জীবিত, যাদেরই আছে, তারা যেন বাবা মার প্রতি লক্ষ্য রাখে এবং ভালো রাখে, যেন ভালো জানে, যেন তাদের জন্য পৃথিবী দেখা, তারা যেন কোনো রকম ছেলেদের কাছ থেকে বা মেয়েদের কাছে কষ্ট না পায়, তাইলে এটা ভালো হবে না, বা হার জীবনটা সুন্দর হবে না। আমি যেহেতু ব্যথিত, বা আমি ভালো জানতাম কিন্তু আমি হারাইছি, এখন আমি আরো কষ্টটা বুঝি। এ কাজে সবাই বাবা মাকে ভালো জানে। আপনার জন্য সর্বশেষ এবং অষ্টম প্রশ্ন, এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এই সঙ্গীতেই থাকার জন্য, ঠিক আছে, সঙ্গীত, বাঁশি বাজাবো, বাঁশির জন্যই আমি এতটা বছরই করছি, কিন্তু বাঁশি নিয়েই থাকবো। বাঁশি নিয়ে যদি কোনো ভালো জায়গায় কেউ ডাকে, আমি যাওয়ার চেষ্টা করবো এবং যাব। দর্শকবৃন্দু, আপনারা শুনলেন একজন সিএনজি ড্রাইভারের 8 মিনিটের চাও পাওয়ার গল্প। আর এরই সাথে শেষ করছি আমরা আমাদের আজকে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।